প্রতি সহিংসতার প্রতিবাদ ও ধর্ষণের দ্রুত বিচার দাবিতে রাতের পর দিনে উত্তাল সারা দেশ। প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলের খবর জানাতে ভাটারা থেকে যুক্ত হচ্ছেন মাজহার মাহবুব। মাজহার, কর্মসূচিতে অংশ নিয়ে কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা আমাদেরকে জানাবেন। শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন তুমি কে আমি কে, আসিয়া আসিয়া। অর্থাৎ গত দুদিন ধরে সারা বাংলাদেশেই যে বিষয়টি খুব বেশি আসলে নাড়া দিয়েছে, আসিয়ার নির্যাতন ধর্ষণের ঘটনা, সেটাই কিন্তু আজকে শিক্ষার্থীরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সব ক্যাম্পাসে কিন্তু আজকে আন্দোলন চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে ভাটারা থানার ঠিক পাশে যেই ভাটারা বাড্ডা সড়ক, সেটিতে কিন্তু তারা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছে যে সারা বাংলাদেশে যেই গত কয়েকদিনে নারী নির্যাতন হয়েছে, নারীদের উপর হেনস্থার শিকার হয়েছে নারীরা, এবং সবশেষ আলোচিত, সমালোচিত এবং নেক্কারজনকভাবে আসিয়াকে যে নির্যাতন করা হয়েছে এবং তারই প্রতিবাদে তারা আজকে রাজপথে নেমেছে। এখানে ইউআইটিএস, ইউআইইউ এবং ডিআইইউ এই তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ভাটারা থানার ঠিক পাশেই তারা অবস্থান নিয়েছে এবং শিক্ষার্থীরা বলছেন যে আসলে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে তারা যে আন্দোলন করেছে জুলাই আগস্টে, 5ই আগস্টে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে স্বৈরাচারের পতন হয়েছে, পর তারা যে বাংলাদেশ প্রত্যাশা করেছিল, সেই জায়গা থেকে আসলে তারা তাদের প্রত্যাশিত বাংলাদেশকে পাচ্ছে না। কারণ এরপরেও নারীর রাস্তায় হেনস্থা হচ্ছে, নিজের ঘরে হেনস্থা হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। সেই জায়গাতে আসলে বিচারের যেই বড় ধরনের দৃষ্টি স্থাপন, উদাহরণ স্থাপন, সেটি কিন্তু আসলে দৃষ্টান্ত স্থাপন, সেটি কিন্তু আসলে হচ্ছে না। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু ফুসলে উঠছেন এবং আজকে সকাল থেকেই 11:30, 12টা থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনে নামছেন, এমনটাই কিন্তু আমরা খবর পেয়েছি এবং ভাটারা থানার ঠিক পাশে এই সড়কে অবস্থান নিয়েছেন। যদিও তারা সড়ক একেবারে দখলে নেননি, সড়কের এক পাশে তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা নিজেদেরকে সবশেষ নির্যাতনের শিকার, এখনো চিকিৎসাধীন থাকা শিশু আসিয়া হিসাবে নিজেদেরকে তারা পরিচয় দিচ্ছেন এবং তারা আসিয়ার উপর যে নির্যাতন করা হয়েছে সেটির বিচার চাচ্ছেন এবং নারীদের রাস্তায়, ক্যাম্পাসে, নিজের ঘরে, সব জায়গাতে যেই নিরাপত্তা নিশ্চিত এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান এবং সব অপরাধের বিচার নিশ্চিতের দাবিতে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে তারা আন্দোলনে সবসময় থাকবেন বৈষম্যহীন বাংলাদেশ যতদিন না গড়ে ওঠে। সোনালী। ভাটারা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজহার মাহবুব, জানাচ্ছিলেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা